আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। আমি মামুন কাজল, আমার জেলা কিশোরগঞ্জ, থানা হোসেনপুর, গ্রাম বাসুরচট, কাছে তিনি। তো কিছু কিছু কথা বলি, এগুলি আমার জীবনে কাঙ্ক্ষিত ঘটে যাওয়া ঘটনাগুলি থেকে। আপনারা কেউ মাইন্ড করবেন না, ইচ্ছে হলে দেখবেন, না হলে না দেখবেন। একটা জিনিস বলি, ভালো করে শুনেন, কেউ বিরোধিতা করেন না। যদি কারো ভালো না লাগে উলট পালট কমেন্ট করবেন, কারণ উলট পালট কমেন্ট করলে লোকজন কিন্তু আপনাদেরকে চিনবে যে আপনারা ওই তাসিরের লোক। হয়েছে কি, দেখেন, দেশে যাই হোক যেমনি হোক এই গণতন্ত্র উদ্ধার হয়েছে, আন্দোলন হয়েছে 24শে জুলাই, অনেক কিছু হয়েছে। আন্দোলন কিন্তু করিয়া ওই গণতন্ত্রকে উদ্ধার করছে, বেশ ভালো। তো এখন একটা যে কথাগুলি বলবো ক্লিয়ার শুনবেন। এই দেশে ইসলাম আনছে আল্লাহর অলিরা, এশিয়া মহাদেশে আনছে হজরত খাজাত মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি, বাংলাদেশে নিয়ে আসছেন হজরত শাহজালাল রহমতুল্লাহ আলী সহ 360 জন আউলিয়া। তো এদেশে যে মাজারগুলি হয়েছে এগুলি সব কিছু কিন্তু জানেন। আর গুরু গোবিন্দ যখন মুসলমানদের উপর খুব অত্যাচার করছে, এই ইতিহাস কিন্তু কম বেশি আপনারা সকলেই জানেন। তো আমার কথা বলার উদ্দেশ্য হলো, আজকে যে আমরা ইসলাম পাইছি, এত কিছু পাইছি, ওইটা কোন জায়গা থেকে কেমনে ধারাবাহিকভাবে আসছে, আমরা বাপদাদার থেকে পূর্বপুরুষ যারা ধর্ম পালন করে আসছে আমরা কেমনে আমরা পাইছি এটা বুঝবেন। ওই যে শাহজালাল রহমতুল্লাহ, হজরত শাহজালাল রহমতুল্লাহ উনি যখন আসেন 360 জন আউলি নিয়ে কিন্তু ওই আসেন কিন্তু ইয়েমেন থেকে সুরমা নদী কেমন জানার মজা পার হয়েছিল, এবং ওনার আজানের ধ্বনিতে গড়গোবিন্দর প্রাসাদ কিন্তু বৈশা নিচের দিকে গেছিল, ডাইবে গেছিল। আজানের কি মহাব্বত ছিল, কতটুকু করা ওদের ইমানের জোর ছিল, মানে কি ছিল না ছিল ওইগুলি আপনারা জানেন। আর এখন কিন্তু দেখবেন প্রায় জায়গায় আজান হয়, আজান হলে কুকুরে ডাকে, আজানের সাথে সাথে কুকুর ডাকে। কেন জানেন? ওদের ভিতরে আল্লাহ এবং রাসূলের প্রেম নাই, ওলিয়া উলিয়াদের মহব্বত নাই। এখন টাকার বিনিময়ে আজান দেয়, নামাজ পড়ায়, আর আরও অনেক কিছু। এই যে বাংলা, আমার কথা বলার উদ্দেশ্য হলো, এই যে বাংলাদেশে ক্লিয়ার আসেন বলা, এই যে বাংলাদেশে এতগুলি মাজার, মানে এই বর্তমান সরকার আমলে, যে বর্তমান সরকার, অস্থায়ী সরকার, উপদেষ্টা পরিষদ, এই সরকার আসার পরে এতগুলি মাজার যে ভাঙচুর করছে, আগুন দিছে, মাজার লুটপাট করছে, ফকির পাগলদের চুল কাটছে, নির্যাতন করছে, অত্যাচার করছে, লাশ পুরাইছে, উলিয়া উলিয়াদের সামনে, রাসূলের সামনে বেদবি করছে। বৈষম্য বিরোধী ছাত্ররা, কবিটা নষ্ট করতেছে, এই যে বৈষম্য বিরোধী ছাত্ররা আছে, ওনাদেরকে যে মনে বলুক, আমার কাছে ভালোই লাগে। কিছু কিছু কাজ আবার একটু অন্যরকম লাগে, কারণ গণতন্ত্র উদ্ধার করছেন, স্বৈরাচার পতন করছেন, বেশ ভালো কথা। তো মাজারগুলিকে আপনাদের সমস্যা করছিল, এই যে এতগুলি মাজার, অলিয়া উলিয়াদের মাজার ভাঙচুর করছে, অগ্নিসংযোগ করছে, মাজার থেকে জিনিস চুরি করছে, বাউলদেরকে মারধর করছে, পাগল ফকিরদের প্রতি অত্যাচার, চুল কাটা জুলুম অত্যাচার, লাশ কবরতে পুরাইছি, এই যে বলৎকার হইতেছে, শিশু দর্শন হইতেছে, পরকিয়া করতেছে, এই বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্ররা কেউ কোনো নিন্দাও করে না, কোনো প্রতিবাদও করে না। আর উপদেষ্টা পরিষদ যারা আছেন, সরকারে আছেন, আমি শুনি নাই, পাই না যে এই সমস্ত বিষয়গুলির উপরে তারা ঘৃণা করছে, প্রতিবাদ জানাইছে, নিন্দা জানাইছে। আমার জানার মতো নাই। তবে আমার যদি কোনো কথাবার্তা ভুল হয়ে থাকে, আমি যদি কোনো ভুল কিছু বললে থাকি, মাফ করে দেন। কেউ আবার এটা রাজনীতিক দিন নিয়েন না। আমি বলছি নির্দলীয়, জাতি ধর্ম নির্বিশেষে, মানে নির্দলীয়ভাবে বলতেছি, এতগুলি মাজার ভাঙছি বাংলাদেশে, ইতিহাসে কখনো এগুলি ভাঙে না। অনেক শত শত পুরনো বছরের মাজারগুলি ভাঙছে, আগুন দিছে মাজারে, আবার মাজারে জিনিস চুরি করছে, তারপরে আপনার পাগল ফকিরদের উপর অত্যাচার করছে, চুল কাটা নিয়ে, আবার লাশ পুরাইছে। আর বলৎকার, দর্শন, আকাম কুকাম, পরকিয়া এই যে হইতেছে, এই বিষয়ে কেউ কোনো ছাত্র জনতা, কোনো এই বৈষম্য বিরোধী ছাত্র যে ছাত্ররা আছে, অন্যান্য ছাত্ররা আছে,
এই অন্যান্য ধনী পরিবার কত কিছু আছে, সরকার পরিষদ আছে, এইসব বিষয়গুলি যে এতগুলি আকাম কুকাম, এতগুলি মাজার, এত লুটপাট, এত এই পাগলদের উপর অত্যাচার, এত কিছু আর কাছে তেনে এত কিছু হইলো, এত কিছু করলো, ওলি আউলাদের সামনে বেদবি করলো, কোনো জায়গাতে কেউ কোনো প্রতিবাদ করে নাই, নিন্দা করে নাই। তবে তার অসুবিধা নেই, যার পাগল সে সামলাবে, যাকে ধরার তাকে ধরবে। এটুকু বললাম। আমি মামুন কাজল, আমার জেলা কিশোরগঞ্জ, থানা হোসেনপুর, গ্রাম বাসুরচর। কেউ কোনো মাইন্ড করবেন না, এটা আমার বলার দরকার ছিল, আমি বললাম। কারণ আপনাকে তো মাজারে ডাকে না যে আসো, আপনাকে তো কেউ ডাকে না, মন চাইলে যান, না চাইলে না যান। তবে হ্যাঁ, এই দেশে এমন একটা সময় আসবে, কি ভাবছেন যে মাজার ভাঙচুর করে অলিয়াউলের সাথে বেদবি করিয়া, মানুষ পাগলদের সাথে অত্যাচার, পাগলদের উপর অত্যাচার জুলুম করিয়া, এত বলৎকার, এত পরকিয়া, এত দর্শন করিয়া আপনারা সুখ শান্তি পাবেন? কেবল ভূমিকম্পর মতো গজব শুরু হয়েছে, সামনে আরো কি হবে অপেক্ষায় থাকেন। মালিকে কেমনে কারে সাইজ করে, কারে কেমনে ঠিক করে। কারণ গৌর গোবিন্দরে যখন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সাল্লাম যখন এই আজান দিছিল, এই আজানের ধ্বনিতে কিন্তু আপনার গৌর গোবিন্দর প্রাসাদ মিশে গেছিল গা। আরও অনেক ইতিহাস আছে। কারণ এত কিছু অলিয়া উলিয়াদের সামনে যারা ধারণা আছে একটু বুঝবেন, এই যে এত কিছু হইলে, এত কিছু করার পরে কি আপনার সুখে থাকতে চান? আবার এই মাজার ভাঙ্গিয়া অলিয়াউলের সাথে বেদবি করে, বাজার চুরি করে, আগুন দেয়া, এই পাগল ফকিরে মাইরিয়া, এই মানুষ পুরাইয়া, এই বলৎকার করে, দর্শন করে, পরকিয়া করে ক্ষমতায় আসবেন। কেমতের পরে হয়তো আসতে পারেন, কিন্তু কেমতের আগ পর্যন্ত না। আমি এক পাগল, আমি কইলাম কেমতের আগে আসতে পারবেন না। কেমতের পরে বিচার যার যে বাবা হওয়ার দরকার হবে। এত কিছু করার পরে আপনার শান্তি খুঁজেন, শান্তি হ্যাঁ কখনই নেই। হকলে কেবল ভূমিকম্প শুরু হয়েছে, ভূমিকম্প থেকে আরও কী কী আসে দেখেন, বালা মুসিবত, করোনার মতো ওই যে ভাইরাস, কত যে কিছু আসবে, মহামারী। তখন মানুষ কিন্তু পাগল প্রকৃতি খুঁজবে, হক্কানি পাগল প্রকৃতি খুঁজবে, হক্কানি অলিয়া উলিয়ারে খুঁজবে, হক্কানি ফকির দরবেশে খুঁজবে, হক্কানি আলেম উলামা মৌলানারে খুঁজবে। আমি মামুন কাজল, আমার জেলা কিশোরগঞ্জ, থানা হোসেনপুর, গ্রাম বাসুরচর। আমার বলতিটির জন্য আমি ক্ষমা চাই, কেউ কোনো খারাপ দৃষ্টিতে দেখবেন না। আর আমার জন্য সকলে দোয়া করবেন। আজকে একটা দাওয়াতে যাব, এমন একটা জায়গা আমাকে দাওয়াত দিছে, ইনভাইট করছে। ওদের সাথে আমার বেশ কয়েক বছর ধরে পরিচিত, ওটা দূরের। ওদের নিজস্ব মার্কেট আছে এবং হোসেনপুরে বেশ কয়েকটা দোকান আছে। খুবই বড় লোক, ওই ভদ্রলোক আপনার প্রবাসে ছিল 35 বছর 40 বছর, শুধু ড্রাইভিং করছে, অনেক মোটা অঙ্কের বেতন পাইতো, প্রচুর টাকা সম্পদ আছে, প্রচুর টাকা মালিক ওরা। তো ওরা আমাকে ইনভাইট করছে আজকে খাওয়ানোর জন্য। ওরা খুবই ভালো মনের মানুষ। আর আমার জীবনে যে এত কিছু ঘটছে, এই ঘটনাগুলির জন্য ওরা খুবই মানে মর্মাহত। আমার বিষয় নিয়ে ওরা খুব চিন্তা ভাবনা করে যে মামুন কাজল একা মানুষ, যদি মারা যায়, যদি ঘরে অসুস্থ, কেটা কি দেখবে এসে। আমাকে বলে আর কি যে যদি মারা যান, ঘরে একা থাকেন, কষ্ট পান, আপনার কেউ নাই, আপনি বিয়ে করেন, এসে অনেক কিছু বোঝে যে আপনি একা মানুষ কী হবে। তো আমি বললাম যে দেখেন, এই যে রাস্তাঘাটে পাগল ফকির কত কিছু থাকে, দেখছেন? হ্যাঁ দেখছি। কোনো পাগল দেখছেন অসুস্থ হয়ে মারা গেছে, তারপরে রাস্তাঘাটে পড়ে মরে রয়েছে? না, মরে কিন্তু বালাডি, পাগল সারা এডি কিন্তু মরে। কারণ পাগলের অভিভাবক হচ্ছে আল্লাহ। আর যারা যেসব পাগল পীর মুর্শিদ ধরা, এই পাগলের অভিভাবক হচ্ছে পীর মুর্শিদ। আল্লাহর প্রতি মহাব্বত রাখেন, রাসূলের প্রতি মহাব্বত রাখেন, হক্কানি পীর পাইলে পীরের প্রতি মহাব্বত করেন। কিন্তু আজে বাজে কেউ কমেন্ট করবেন না, ভালো লাগলে আমারটা দেখবেন, না হলে নাই। আর কেউ অশ্লীল নোংরামি পুশ করবেন না। মেসেঞ্জারে সবার প্রতি আমার অনুরোধ, মেসেঞ্জারে আমাকে কেউ ডিস্টার্ব করবেন না। কারণ আমি কোন লাইনে জানেন, আপনি যে দেহ নিয়ে, যে সৌন্দর্য নিয়ে আজকে এত কিছু বড়াই করতেছেন, গর্ব করতেছেন, এত অহংকার করতেছেন, এই এত খারাপ নজর করতেছেন, একটা লালসা করতেছেন, নেশা করতেছেন, এই দেহটা কিন্তু একটা পচা জিনিস। পেটের ভিত্তি কি আছে দেখেন, চিন্তা করেন। আর রুহটা গেলে কিন্তু আমরা সব খুলে খুলে পড়ে যাবে, পচা মাকড় ঘুমু যা আছে সব কিছু থাকতো না। আপনি দেহ নিয়ে, এই শরীর আল্লাহ সৌন্দর্য নিয়ে, আল্লাহ তো কিছু দিচ্ছে, নিয়ামত দিচ্ছে, রহমত দিচ্ছে, আপনি এগুলি কিনে কেন খারাপ চিন্তা ভাবনা করেন, কেন খারাপ নেশা আসে? সুনজর করেন এবং চিন্তা করেন যে দেহটা বানাইছে কে, যেটা ভিতরে আছে এটা গেলে দেহ পরিণতি কী হবে। আমি মামুন কাজল, আমার জেলা কিশোরগঞ্জ, থানা হোসেনপুর। বলতে ক্ষমা দৃষ্টিতে নেবেন। আবার সবাইকে খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।